নমস্কার, আজকে আমি কচুর মুখি দিয়ে কই মাছের ঝোল রান্না করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি নিয়েছি কচুর মুখি, ছুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচের ফালি, তেজপাতা। এখানে জিরা ভেজে নিয়েছি, গুঁড়ি করে নিতে হবে। এখানে মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়া। মাছটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে দিয়ে দিতে হবে তেল। তেলটা গরম করে দিয়ে দিতে হবে মাছ। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে এবং তেলটাও ভালো করে গরম করে নিতে হবে, নইলে মাছ নিচে লেগে যাবে। মাছগুলো দেওয়া হয়ে গেছে এবং এ পাশ হয়ে গেছে ও পাশ উল্টে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আর একটু তেল। এখন দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কচুর মুখি আর কাঁচামরিচের ফালি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1.5 চামচ লবণ, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কচুর মুখির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখন দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 4-5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে। 4-5 মিনিট হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। মাঝে আমি একবার নেড়েচেড়ে দিয়েছিলাম ঢাকনা সরিয়ে। এখন দিয়ে দিতে হবে পানি। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট হয়ে গেছে, ঝোলে বলক এসেছে। এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা জিরার গুঁড়ি। হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আরও 1 মিনিট রান্না করলেই এই ঝোলটি হয়ে যাবে। কচুর মুখি দিয়ে কই মাছের ঝোলটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো। এখন উঠিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।